সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আমরা বর্তমানে অবস্থান করছি আমাদের রাজন কাকার খামারে। দেখেন, খাস গৃহস্থ বাড়ির কিন্তু আজকে 4 থেকে 5টা গরু আপনাদের উদ্দেশ্যে দেখাবো দর্শক। আর সবগুলোই কিন্তু একদম কুরবানি উপযুক্ত গরু। দর্শক দেখতে পাচ্ছেন, সব বড় বড় সাইজের কিন্তু ষাঁড় গরু, মাশাল্লাহ সবগুলোই কিন্তু আপনার দাঁতের গরু। দাঁতে 2টা করে রয়েছে সম্ভবত। তো যাই হোক, যারা গরু নেবেন অবশ্যই দাঁত দেখে নিতে পারবেন, এটা সুযোগ রয়েছে। তো এখন বর্তমানে যে গরুগুলো রয়েছে এগুলোই আজকে আপনাদের উদ্দেশ্যে দেখাবো, এবং এগুলো যাতে মানে দামে বয়সে কেমন সকল তথ্য বিস্তারিত সহ জানাবো আজকে রাজন চাচার সঙ্গে কথা বলে। তো দেরি করবো না, চলুন সরাসরি আমরা কথা বলে আসি। আসসালামু আলাইকুম কাকা। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো আছি। আচ্ছা, ব্যবসা বাণিজ্যের কি অবস্থা যাচ্ছে? আলহামদুলিল্লাহ খুব ভালো চলছে। ভালো যাচ্ছে না? আচ্ছা, তো দর্শকদের জন্য তো গরু দেখতে পাচ্ছি যে বাইরে বের গরু নিয়ে আসছি, একদম খাস গৃহস্থর গরু। খাস গৃহস্থ বাড়ি। ব্যাপারীর বাড়িতে কিনা না, একদম গৃহস্থ যিনি পাল দিছে। আচ্ছা, এই গরু মোটামুটি হাটেও যায়নি কোনো? না, কোনো জায়গায় যায়নি, মানে একদম লালন পালন করা গরু এগুলো। আচ্ছা, এখন সিল পরিমাণে ফিট দেয়া নাই সব গরু, একদম গুড়া ভুসি দিয়ে এই গরুটা লালন পালন করা। সবগুলোই তো মাশাআল্লাহ টাইট গরু। সব গরু টাইট। আচ্ছা, তো এখন দর্শকদের উদ্দেশ্যে দেখাবো তো হচ্ছে মোট 5টা নাকি? দেখাবো। আচ্ছা, ঠিকানাটা একটু দিয়ে দেন। ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী অরণখোলা পশুহাটের পাশে, খামার বাড়ি একসঙ্গে একই সাথে। একই সাথে। দর্শক ভাইরা দেখে শুনে যাচাই বাছাই করে নিবে, সমস্যা নাই। আচ্ছা, তো কাকা আমরা দেরি করবো না, চলুন গরুগুলো দেখাই এক এক করে। ঠিক আছে। তো কি বড়টা দিয়ে শুরু করবো নাকি? শুরু করব। আচ্ছা, চলেন দেখাই। ঠিক আছে। মাশাআল্লাহ কাকা, সিরিয়াল নাম্বার 1-এ বিগ সাইজের একটা ষাঁড় নিয়ে আসছেন। জাতমান কি হবে কাকা? এটা শাহিওয়াল। শাহিওয়াল না? দাঁতে 2টা? দাঁতে 2টা। আচ্ছা দর্শক, লক্ষ্য করবেন আপনারা, শাহিওয়াল জাতের কিন্তু একটা বিশাল সাইজের কিন্তু একটা ষাঁড় গরু। মাশাআল্লাহ, একটা পাও দেখবেন, বডি দেখবেন, বডি দেখা দাও তুমি, একদম স্কয়ার বডি। মাংসের আইডিয়াটা কেমন দিবেন কাকা? ঠিক আছে, এটা তোমার আনুমানিক 4.5-5 মণ গোছ আছে। আচ্ছা, 4.5 থেকে 5 মণ। জি। আচ্ছা, পিওর মাংস? একদম পিওর। আচ্ছা দর্শক, লক্ষ্য করবেন আপনারা, খুবই চমৎকার রয়েছে বিগ বডির একটা কিন্তু শাহিওয়াল জাতের একটা ষাঁড় গরু, এবং কুরবানি উপযুক্ত গরু আপনারা বলতে পারেন। তো কাকা, এটা যদি আমার কোনো ভাই নিতে চায়, 2টা। আমার কোনো ভাই নিতে চাইলে দাম রাখবেন কেমন? দাম চাওয়া 1,75,000। 1,75,000? জি, দর দামের হালকা সীমিত সুযোগ আছে। আচ্ছা, আকাশ পাতালে কিছু না, করা যাবে না? করা যাবে না। অল্প কিছু কম বেশি করে বিক্রি করবেন? কম বেশি করা যাবে। আচ্ছা, এটা হচ্ছে 1 নাম্বারটা, তাই তো? জি। আচ্ছা, চলেন 2 নাম্বারটা দেখাই দিই আমরা। মাশাআল্লাহ কাকা, পরবর্তীতে যেটা নিয়ে আসছেন এটাও তো বিগ সাইজের গরু। বিগ সাইজ গরু, মানে একদম লাল টকটকে দেশাল। একদম টকটকে, একদম লাল টকটকে দেশাল গরু। এটা তো দেখার মতো গরু। দেখার মতো মানে কি? আচ্ছা, দর্শকরা দেখলে এক চান্স ইনশাআল্লাহ চয়েস করবে। দাঁতের কি অবস্থা আছে কাকা? একটা অত দাঁত না, সব 2 দাঁত করে। সব 2 দাঁত করে? দেখি দরকার নেই, দর্শকের সমস্যা নাই। আচ্ছা, না দেখে দর্শক না, নেবে না? নিবে না, দাঁত থাকলে নিবে, না এর দরকার নাই। মাশাআল্লাহ দর্শক, দেখেন এই টকটকে লালের গরু যারা একদম লাল চান টকটকা। তারা কিন্তু এটা নিতে পারেন, এটা সংগ্রহ করতে পারেন। মাশাআল্লাহ খুবই সুন্দর রয়েছে। পাও চারটা যদি দেখায়, সামনের 2টা পাও, দেখাই দাও দর্শকদের, দেখো আসলে পিছনের 2টা পাও, একদম স্কয়ার বডি। আর গায়ে কি একদম মানে জায়গায় না গোস্তটা, ঠিক আছে? মাংসে ভরা না? মাংস ভরা, ভরপুর মাংস আছে। এটা কেমন রাখবেন? এর দাম চাই 1,55,000 টাকা। 1,55,000? জি। দরদাম করা যাবে দাম কিছু? একদম সীমিত, আকাশ পাতাল কোনো কথা বলা জায়গা নাই। আকাশ পাতাল কিছু করা যাবে না? আচ্ছা, এটা হচ্ছে সিরিয়াল নাম্বার 2। হ্যাঁ, 2। চলুন পরবর্তী সিরিয়াল নাম্বার 3টা দেখাই আমরা। ঠিক আছে। মাশাআল্লাহ কাকা, কালোর মধ্যে বেশ বড় সড়ো আরো একটা ষাঁড় নিয়ে আসছেন আমাদের সামনে। হাই বডি, গোস্ত কোনো দিক দিয়ে কম নেই, একদম ভরপুর গোস্ত আছে এর ভিতরে। আচ্ছা, ভরপুর মাংস? একদম ভরপুর মাংস আছে। এটা দেশাল, খাঁটি দেশাল, দাঁতে 2টা আছে। এটাও দাঁতে 2টা আছে? হ্যাঁ, দাঁতে 2টা। খুবই চমৎকার দেখতে না? কালো কুচকুচা করো। মাশাআল্লাহ দর্শক, লক্ষ্য করবেন আপনারা, একদম মিচমিচে কালোর মধ্যে কিন্তু একটা ষাঁড় গরু। পাও চারটা লক্ষ্য করবেন, এই যে বডি, মাজা। দেখা যায় দর্শক ভাই, মাজাটা দেখলে বুঝতে না আসলে গোটা কি জাত আর গোস্তটুকু কতটুকু আছে। মাশাআল্লাহ, একদম ভরপুর গোস্ত আছে, কোনো দিক কম নাই। কোনো দিক দিয়ে কোনো কমতি থাকবে না, তাই তো? হ্যাঁ, দেখার মতো। দেখার মতো। আচ্ছা আচ্ছা, একটা পাও লক্ষ্য করবেন আপনারা, সব দিক দিয়ে পারফেক্ট আছে। তো এটা যদি কোনো ভাই নিতে চায় কাকা? যদি কোনো দর্শক ভাই নাই, এটার একই দাম 1,55,000 টাকা। 1,55,000? 1,55,000 একদম চিপ রেট, যে দাম বলে দিচ্ছি দর্শক ভাইরা ইনশাআল্লাহ বাজার যাতে করবে, সমস্যা নাই। তারপর নিবে আমার কাছ থেকে, সমস্যা নাই। চলুন পরবর্তী গরুটা দেখাই দিই। ঠিক আছে। মাশাআল্লাহ, সিরিয়াল নাম্বার 4। এই যে সুন্দর আরো একটা গরু রাখছেন, এটা কি জাত মানের? দেশি? খাঁটি দেশি? আচ্ছা মাশাআল্লাহ, দাঁতের কি অবস্থা? দাঁতে 2টা? আচ্ছা, তো কোনো ভাই নিলে কেমন রাখবেন এটা? এটার দাম চাও 1,55,000 টাকা। 1,55,000? একদম সীমিত রেট দিচ্ছি আজকে, যে রেট দিচ্ছি সারা হাট বাজার চ্যালেঞ্জ। আচ্ছা, হাট বাজার দেখবে, হাট বাজার যদি নেয় হালকা কিছু কম বেশি করে দেবো। আচ্ছা, এরপরেও সম্মাননা স্বরূপ সম্মানই করবো, জি। কিছু কম বেশি রাখবেন? জি জি জি। আচ্ছা, তো এটা হচ্ছে কত? সিরিয়াল নাম্বার 4। আর একটা শেষ আকর্ষণের কাছে একদম দেশাল পিওর ছোট একটা গরু আছে, দেখা দর্শক ভাইদের উদ্দেশ্যে। আচ্ছা, তো চলুন পরবর্তী শেষ গরুটা দেখাই দিই আমরা।
মাশাআল্লাহ কাকা, পরবর্তীতে যে একটা গরু নিয়ে আসছেন এটা খুব কিউট একটা গরু। কিউট মানে এটা দেশে একদম পিওর দেশাল, ছোট সাইজ আছে এটা। ছোট সাইজ, দাঁতা আছে দুইখান। আচ্ছা এটা তো আপনি বলেই দিচ্ছেন। বলে দিছি। আচ্ছা, এর বলেও কোনো ভাই যদি নিতে চায় দাঁত দেখলে সরাসরি সমস্যা সরজমিনে নাই। আসবে। আসবে, দাঁত দেখে নিবে, সমস্যা নাই। যদি না আসতে পারে সেক্ষেত্রে ভিডিও কলের মাধ্যমে দাঁত দেখবে, দরদাম ফিক্স করলে অনলাইনে টাকা পেড করলে তার নিজে একটু পৌঁছা দেবে, সমস্যা নাই। আচ্ছা, আপনি নিজ দায়িত্বে পৌঁছাই জি, দিবেন। পৌঁছা দেবো। আচ্ছা, এটার মাংস কেমন আইডিয়া করতেছেন? এটা আসলে 100 কেজি আছে স্যার। 100 কেজি। জি। এটা যদি আমার কোনো ভাই নাই কেমন রাখবেন দাম? এটার দাম স্যার 90,000 টাকা। 90,000? 90,000 টাকা। এটা একদম একদম মানে 4টার 5টার লাশ গরু, দর্শক ভাইদের উদ্দেশ্যে এটা আকর্ষণীয়, 90,000 টাকা দাম। এটা একদম। একদম। অন্যগুলাতে সবগুলাতে দরদাম কম বেশি করা যাবে, সমস্যা নাই। কিন্তু এটাই আর 1 টাকাও কমানো না, যাবে না। কোনো জায়গা নাই। আচ্ছা তারপরে যদি দর্শক ভাই যে 5টা গরু তো একসঙ্গে নাই, ঠিক আছে, জি। সেক্ষেত্রে আলোচনা করার তো আর সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, তার মানে যে গরুগুলো আপনার দেখাইলাম আর কি, জি। মোটে 5টা গরু, 5টা গরু, বড় 4টা, ছোট ছোট একটা। একটা। আচ্ছা, এর মধ্যে যদি কোনো ভাই 5টা একত্রে নেয় সেক্ষেত্রে সেক্ষেত্রে যতটুকু সম্ভব আপনি। করা যায় করবেন, ইনশাআল্লাহ সমস্যা নেই। আচ্ছা, আর আপনার খামারের ঠিকানাটা? আমার খামার ঠিকানা পাবনা জেলা শুধু অরণখোলা পশুহাটের পাশে, খামার বাড়ি একসঙ্গে। আচ্ছা, খামার বাড়ি একদম একই সাথে, তাই তো? দর্শক ভাই সরাসরি সরজমিনে দেখবে, জমিনে আসি দেখে শুনে দেবে, সমস্যা নেই। কোনো প্রকার কোনো সমস্যা হবে না। আচ্ছা, আর যারা আপনার এই যে চাকরিজীবী ভাইরা আছে, চাকরিজীবী ভাইরা যারা আছে সেক্ষেত্রে বললাম যে তারা অনলাইনে দেখে দরদাম ফিক্স করলে অনলাইনে টাকাটা পেড করে দিলে অ্যাকাউন্টে আমি নিজে দায়িত্ব পৌঁছা দেবো, তার সমস্যা নেই। আচ্ছা, হয় টাকা পেড করতে হবে আর না হয় তার লোক আসতে পাঠাতে হবে, জি, জি, জি। এছাড়া আর কোনো উপায় না নেই। না না না, যা আসে টাকা নিয়ে আসলে কোনো পরিবেশ নাই। আচ্ছা, হয় আগে টাকা পেড করতে হবে, নাহলে আসতে হবে। কারণ আপনারা তো নিয়ে আসছেন, আপনাদের কেউ না, না, বাকি দেয় কেউ না। বাকি দেয় না। আর তাহলে আমাকে আপনারা বাকি কোন দেবো। ভরসা নেবেন? তারপরে এখন আবার ঈদের সময়, ঈদের সময় সব কারণ দিক দিয়ে রাস্তাঘাটের ঝামেলা। বিষয়টা তো বলা যাচ্ছে না। হয় আসতে হবে, নাহলে টাকা পেড করতে হবে আগে। আচ্ছা আচ্ছা, মোবাইল নাম্বারটা আরো একবার দিবেন। 01704 2013 এই মুহূর্তে সুবিঘ্ন প্লাস। আচ্ছা কাকা, অনেক মূল্যবান সময় দিলেন আমাদেরকে, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।